ভাবছি এবার আমি একটা মিষ্টির দোকান খুলেই ফেলি। না, না, আমি একদম ইয়ার্কি মারছি, মজা করছি তোমাদের সাথে। আজকে বানাচ্ছি পাকা আমের একটা রেসিপি, নাম আমি দিয়েছি হলো ম্যাঙ্গো কালাকাঁদ। তো চলো দেরি আর কিসের, সেই ভিডিওটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই নিয়েছি আমি কিছুটা পরিমাণে ছানা, যেটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। সেটাকে ভালো করে হাত দিয়ে এরকম মেখে নিলাম। আর নিয়েছি একটা পাকা হিমসাগর আম, যেটাকে আমি মিক্সিতে দিয়ে এরকম আম থেকে পাল্প বের করে নিয়েছি। দ্বিতীয় পর্যায়ে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে আমের পাল্পটা তার মধ্যে দিয়ে ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম বা 60-70 গ্রাম মতো চিনি, আমি এতটা মেজারমেন্ট করিনি। আর এখানে দিতে হবে একটু মিল্ক পাউডার, সেটাকেও আমি আমের পাল্পের সাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব মেখে রাখা ছানাটা। ব্যাস, আর কিচ্ছু এখানে দিতে হবে না, সব কিছু। এবার আমি প্যানটার মধ্যে ভালো করে প্রায় 7-8 মিনিট ধরে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নিলাম। তারপর দেখো এরকম হয়েছে। তারপরে অপর দিকে আমি একটা স্টিলের বাটির মধ্যে একটু বাটার পেপার রেখে দিয়েছিলাম ঘি লাগিয়ে, সেটার মধ্যে এই আমের সন্দেশটা, মানে যেটা কালাকাঁদ তৈরি হবে, সেটাকে দিয়ে এরকম স্প্যাচুলা দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। তারপরে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আমন্ড কুচি। তারপর এটাকে রুম টেম্পারেচারে করার পরে ফ্রিজে দিতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে দেখো এরকম হয়েছে। এবার আমি চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। এটা কিন্তু দারুণ টেস্টি একটা ডেজার্ট আইটেম, যেটা তুমি ইচ্ছা করলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। আর এখন তো আমের সিজন, তো এখন তো বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। বাজার থেকে আম কিনে নিয়ে এসে ঘরে যাবতীয় উপকরণ দিয়েই তুমি এই সন্দেশটা বানিয়ে নিতে পারবে। তাছাড়া এখন সামনে আসছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর সিজনে যদি শাশুড়ি মায়েরা জামাইদের জন্য এই রকম একটা ডেজার্ট আইটেম প্লেটে দিয়ে রাখেন, তো তাহলে তো তার কোনো কথাই হবে না। তো এই ছিল আজকে আমার একটা রেসিপি, যেটা আমার বানিয়ে ভীষণ আমি হ্যাপি হয়েছি। খাওয়ার থেকেও বানিয়ে আমি ভীষণ হ্যাপি হয়েছি। যদি এটা ভালো লাগে আমাকে ফলো করে পাশে থেকো।